রিয়া কখনো ভাবেনি তার বাবা মা তার চেয়ে 7 বছরের বড় এক পাত্র ঠিক করবে। সে সাথে সাথেই বিরক্ত হলো আর ভাবল লোকটা নিশ্চয়ই বুড়ো আর কুৎসিত। এই বিয়েটা ভাঙতে সে একজন নকল প্রেমিক খোঁজার সিদ্ধান্ত নিল। জলদি তার চোখ পড়ল সুদর্শন রাহুলের উপর। সে সোজা তার কাছে গিয়ে বলল বিয়েটা ভাঙতে সে তার নকল প্রেমিক সাজতে পারবে কিনা। সে রাজি না হওয়ার ভয়ে রিয়া কাজ শেষে তাকে $1,00,000 দেওয়ারও প্রস্তাব দিল। তার কথা শুনে রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল তার হবু স্বামী হয়তো অতটাও খারাপ না, কিন্তু রিয়া পাত্তাই দিল না। বলল অচেনা কাউকে সে কিছুতেই বিয়ে করবে না। এরপর তার কাঁধে হাত রেখে বলল হবু বর তার মতো সুদর্শন হলেই কেবল সে ভেবে দেখবে। ঠিক তখনই তার বড় ভাই এসে জিজ্ঞেস করল তারা একসাথে বসে আছে কেন। রিয়া তখনই চমকে উঠল, কারণ এই লোকটাই সেই হবু বর যার নামে সে এতক্ষণ নালিশ করছিল। সে ভীষণ লজ্জায় পড়ল আর চাইল মাটি যেন তাকে গিলে খায়। তবুও রাহুল একটু রাগ না করে তাকে একটা নেকলেস উপহার দিল। এটা ঠিক সেই নেকলেস যেটা সে অনেকদিন ধরে পছন্দ করলেও কখনো কিনে উঠতে পারেনি। রিয়ার হঠাৎ মনে হলো 7 বছরের বড় হবু বর আসলে অতটাও খারাপ না। অনুষ্ঠান শেষে রাহুল রিয়ার নম্বর নিয়ে নিল। রিয়ার হাত ফসকে একটা মিম চলে গেল যেখানে লেখা সে তার অ্যাবস দেখতে চায়। সে সাথে সাথেই ঘাবড়ে গেল, কিন্তু রাহুল জবাবে বলল পরের দেখায় সে সামনাসামনিই দেখতে পারবে। মেসেজটা দেখে রিয়ার গাল মুহূর্তেই লাল হয়ে গেল। একদিন রিয়া তার বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছিল, তখন রাহুল এসে বলল তার মা রিয়ার সাথে দেখা করতে চান। অবস্থা বুঝে বান্ধবী একটা অজুহাত দেখিয়ে দ্রুত কেটে পড়ল। রিয়ারও বাধ্য হয়ে তার সাথে বাড়ি যেতে রাজি হতে হলো। সেখানে পৌঁছালে রাহুলের মা তাদের দারুণ মানিয়েছে ভেবে বিয়ের তারিখ ঠিক করতে জোর করতে লাগলেন। রিয়া বুঝতে পারছিল না কি বলবে, তাই রাহুল তাকে বাঁচাতে বলল সে ক্লান্ত আর তার বিশ্রাম দরকার। অনেক রাতে বিছানা শক্ত হওয়ায় রিয়ার ঘুম আসছিল না, তাই সে রাহুলের কাছে নতুন ম্যাট্রেস চাইতে গেল। রাহুল সাথে সাথেই তার অ্যাসিস্ট্যান্টকে সবচেয়ে নরম বিছানা কিনে আনতে বলল। নতুন বিছানা পাতার পর রিয়া খুশিতে গদগদ হয়ে তাকেও শুয়ে দেখতে বলল ম্যাট্রেসটা কতটা নরম। চোখাচোখি হতেই রাহুলের কান লাল হয়ে গেল আর সে তড়িঘড়ি করে নিজের ঘরে ফিরে গেল। কিছুদিন পর রিয়া ব্যালে পারফর্ম করতে বিদেশে যাচ্ছিল। যাওয়ার আগে সে রাহুলকে সময় জানিয়ে আশা করলো সে দেখতে আসবে। দুর্ভাগ্যবশত সেদিন রাহুলের একটা জরুরি মিটিং থাকায় তাকে দুঃখের সাথে না করতে হলো। রিয়া হতাশ হয়ে ঘুরে চলে গেল। তার মন খারাপ দেখে রাহুল সাথে সাথেই মিটিং বাতিল করে তাকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিল। বন্ধুরা, রাহুল কি রিয়াকে চমকে দিতে পারবে? আর এমন আরো গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।